আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা প্রতিবেদন নিয়ে। তো আজকে আমাদের সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন উনি একজন অসহায় গরিব। আমাদের চ্যানেলে অনেক মেয়েদের এরকম সুযোগ সুবিধা পাইছে, অনেকে অসহায় হয়ে আসে, আমরা ভিডিও করি বিদায় উনি শুনে আমাদের কাছে আসছে একটা প্রতিবেদন করতে। তো কথা না বাড়ি ওনার মুখ থেকে একটু ওনার দুঃখ কষ্টের কথাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, ভালো আছেন তো? যদি ভালো থাকেন তারা আমাদের ভিডিওতে আসার কারণটা কি যদি একটু বলতেন। ভাই এমনি তো মনে করেন স্বাস্থ্যগতি সবই ঠিক আছে, কিন্তু অত দিক দিয়ে মনে করেন একটু অভাবেই আছি। কেননা পাশে দাঁড়াবার কেউ নাই, তো বড় ভাই নাই, আব্বু নাই। আচ্ছা এই আচ্ছা। জন্যই মনে করেন আমি একটু একটা মেয়ে হয়ে অসহায় হয়ে পড়ে গেছি বলেই তো প্রতিবেদনের সামনে এসেছি। আচ্ছা, বড় ভাই নাই আব্বু নাই, তো ফ্যামিলিতে কে কে আছে? এই তো দাদু আছে, ছোট ভাই আছে, মা আছে। আচ্ছা, তো ছোট ভাইয়ের বয়স কত? 11 বছর। ও, পড়ালেখা করে? জি মাদ্রাসাতে পড়াচ্ছি। তা আপনি পড়ালেখা করছেন কতটুক? 8 পর্যন্ত পড়ালেখা করছি। 8 পর্যন্ত? জি তো তো আর জি। একটু করা উচিত ছিল না তাহলে তো? ভাই ভাগ্য নাই তো, আহ, অর্থের অভাবে পড়তে পারিনি। আচ্ছা আচ্ছা, তো কি পড়ালেখার কি আর ইচ্ছা আছে নাকি? যদি মনে করেন ভাগ্য থাকে, কেউ মনে করেন মনের দিক দিয়ে চাইয়া মনে করেন যদি অসহায় মানুষকে পাশে দাঁড়ায়, তাহলে মনে করেন আশা আছে পড়ালেখা করবার। আচ্ছা, তো বয়স কত আপনার? বেশি না ভাই, 21। 21 বছর? জি। তো এখন তো বিয়ের বয়স হয়ে গেছে আপনার, এখন আর পড়ালেখা করার তো যদি ইচ্ছা হয় করতে পারেন, না হইলেও বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি? বিয়ে শাদী হলো ভাগ্যর ব্যাপার ভাই, যদি মনে করেন মনের মতন একজন মানুষ পাই তো আচ্ছা। বিয়ে করব। মনে করেন যে সুখে দুঃখে বিপদে আপদে পাশে দাঁড়াবে এমন একজন মানুষ মনে করেন যদি পাই তো বিয়ে করব। কেন, এলাকায় কোনো ছেলে নাই? আসে তো ভাই, মনে করেন ওনারা এলাকায় তো মনে করেন ছেলের অভাব নেই, আসে ওই যে মদখুর, জুয়াখুর, গাঞ্জাখুর, হিরোইনচি। আচ্ছা ওনাদের সাথে তো আর আমার জীবনটা নষ্ট করতে পারি না ভাই। আচ্ছা আচ্ছা। তো এমনিতে ভালো কোনো বিয়ের প্রস্তাব আসে না ফ্যামিলি? ভালো প্রস্তাব আসতে গেলে ভাই যৌতুক চায়, সেই যৌতুক দেবার ক্ষমতা তো আমার নাই ও ভাই। আচ্ছা আচ্ছা, আপনার নামটা যেন কি বললেন? আমার নাম উমাইরা। হুমাইরা, আচ্ছা। তো উমাইরা, আচ্ছা হুমাইরা আপু, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনাকে যদি বলে বিয়ের প্রস্তাব দেয় বা পড়ালেখার যেইভাবেই হোক, আপনি কি যদি সাহায্য করতে চায়, আপনি কি মানে টাকা পয়সা নিয়ে সাহায্য নিবেন, নাকি কাউকে যদি কেউ বিয়ে শাদী করতে চায়, বয়স্ক আছে আমাদের এখানে, তো মনে করেন বিদেশি আছে, বাইরের দেশের অনেক দর্শক আছে আমাদের এখানে, দেশেও বাংলাদেশে অনেক ব্যবসায়ী লোক অনেকেই ভিডিও দেখে। তো ওরা বয়সও থাকে অনেকের, অনেকে ছোট আছে অনেকে বড় আছে, কেউ অল্প বয়সী কেউ বেশি। এখন কেউ যদি বিয়ে করতে চায় তাহলে আপনি কি মানে কি করবেন? ভাই বিয়ে করবার জন্যই তো মনে করেন এসেছি। এখন যদি মনের মতন মানুষ পাই ভাই, নামাজি ব্যক্তি, একজন ভালো সৎ ইমানদার ব্যক্তি পাই, হক আচ্ছা যাই বয়স্ক, বয়সের কোনো ফেক নেই ভাই, মন হলো আসল। আচ্ছা আচ্ছা, বয়সের কোনো ফ্যাক্ট নেই। অনেকে তো আছে দেখা যায়, ছোট দুই একটা বাচ্চা থাকে, বিয়ে করছিল, বউ চলে গেছে বা বউ মারা গেছে, এরকম বয়স্ক তো অনেক মানুষ থাকে। ঠিক আছে, ওরা যদি কোনো মানে বেশি বয়সী অফার করে তাইলে কি বিয়ে করতে রাজি নাকি? আপনার যদি ভাইকে পড়ালেখা করায়, আপনারা করাইতে ইচ্ছা হয়, টাকা পয়সা দিয়ে হেল্প করে? জি জি, এইরকম মানুষ পালি তো একজন আমার দরকার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার ওই যে নাম্বারটা আমাকে দিয়েছেন ওই নাম্বারটা আমি বলি, দেখেন তো হয় কি না। 016-271-22-986, এই নাম্বারই তো আপনার জি নাকি? জি জি, এই নাম্বারই আমার। আচ্ছা, এই নাম্বারে তো আপনার কল দিলে পাওয়া যাবে নাকি? জি জি জি, এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন। আচ্ছা, এখন বর্তমানে কি কাজ করেন? ফ্যামিলি চলে কিভাবে? এই যে ভাই ছোটখাটো একটা এক দোকানে টেইলারির কাম করি। আচ্ছা, টেইলারির কাজ কাম করেন? জি জি জি। ওইখান থেকে টাকা দিয়ে চলে সংসার? এখন তো সব কিছুর দাম। যে কোনোভাবে কষ্ট করে চলি। আচ্ছা আচ্ছা, এর বাইরে আর কোনো আয়ের উৎস নাই? জি না নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার এই নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। ঠিক আছে, আপনার সাথে যারা সাহায্য করতে চায় তারা যোগাযোগ করবে। কেউ যদি বিয়ে করতে চায় যাচাই বাছাই করে আপনি কথাবার্তা বলে হ্যাঁ বিয়ে শাদী করবেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।